মাত্র 24 ঘন্টায় উল্টে গেল বাদুড়িয়ার রাজনীতি। উত্তর 24 পরগনার বাদুড়িয়া রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডাঠুরিয়া গ্রাম। রাজনীতির পালা বদলে এখানে ঘটল অভিনব নাটক। গতকাল রাতে পশ্চিম ডাঠুরিয়ার শতাধিক তৃণমূল কর্মী সমর্থক একযোগে আইএসএফ এ যোগ দেন। জেলা আইএসএফ সম্পাদক কুতুবুদ্দিনের হাত থেকে পতাকা তুলে নিয়ে তারা নতুন দলে নাম লেখান। কিন্তু মাত্র 24 ঘন্টা কাটতে না কাটতেই চিত্র বদলে গেল। আজ এই কর্মীরা ফের তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘরে ফেরার ঘোষণা করলেন। ফিরে আসা কর্মীরা জানিয়েছেন, ভুল বুঝে আমরা তৃণমূল ছেড়েছিলাম, আইএসএফ দলে যোগ দিলেও সেখানে কোনো ভবিষ্যৎ নেই বুঝে আবার দিদির উন্নয়নের দলে ফিরেছি। আমাদের কাউকে ভয় দেখানো হয়নি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আইএসএফ জেলা সম্পাদক কুতুবুদ্দিন দাবি করেছেন, মাত্র একজন তৃণমূলে ফিরেছে, তাকে ভয় দেখানো হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা রবিউল সর্দার বলেন, বিজেপির মতো সাম্প্রদায়িক দল আইএসএফ মানুষকে ভুল বোঝাচ্ছিল। ভুল ভেঙে যাওয়ায় সবাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথেই রয়েছেন। কটাক্ষ করতে ছড়েননি বসিরহাট বিজেপির জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ পাল। তার বক্তব্য, বাদুড়িয়ায় কাটমানি ভাগাভাগি নিয়ে অসন্তোষ থেকেই আইএসএফ এ যোগ দেওয়া হয়েছিল। আইএসএফ তৃণমূল সবই সেটিং। 2024 সালে বিজেপির সরকার আসবে, তখন সকলে বিজেপির সাথেই থাকবে। রাজনৈতিক দড়ি টানাটানিতে সরগরম বাদুড়িয়ার মাঠ। একদিনের ব্যবধানে দল বদলের এই ঘটনায় এলাকার সাধারণ মানুষও রীতিমতো হতবাক। আপনাকে 24 ঘন্টা আগে তৃণমূলের পতাকা ছেড়ে আপনি আইএসএফ এর পতাকা ধরেছিলেন, আবার 24 ঘন্টা না পড়তে আবার তৃণমূলের পতাকা ধরছেন কেন? আমার দল, আমি দীর্ঘদিন টিএমসি করি, আইএসএফ এখনও একবারও করিনি। নতুন এসেছিলাম 24 ঘন্টা মাত্র। তা আমার ব্যক্তিগত একটা রাগ হয়েছিল, সেই রাগে আমি একটা ঝান্ডা ধরেছিলাম। আমি আমার দলে মমতা ব্যানার্জির পাশে আবার চলে এসেছি। আমি ওটা ভুল বুঝিলাম। আচ্ছা, আপনাকে কেউ চমকে ধমকানি ভয়? না 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 না, আমার কেউ চমকায়নি, ধমকায়নি বা ব্যক্তিগত রাগও দেখায়নি। আমি ব্যক্তিগত হিসেবে একটু দলের ওপরে রাগ করেছিলাম। আমার দল আমার পাশে দাঁড়িয়েছে, মমতা ব্যানার্জির পাশে উন্নয়ন দেখে মমতা ব্যানার্জিরও পাশে আমি থাকতে চাই, এইটাই আমার শেষ কথা। 24 ঘন্টার মধ্যে আপনি আবার তৃণমূল আইএসএফে গেছেন, আবার তৃণমূলে ফিরলেন, কি কারণে? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মমতা ব্যানার্জির উন্নয়ন বেশি। মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছে, মমতা ব্যানার্জিরই পাশে থাকতেই হবে। আইএসএফে কি সমস্যা? আইএসএমে সমস্যা হলো ওর অস্তিত্ব নেই। আইএসএফে আমি কি করতে যাব, ওটা আমি ভুল বুঝিলাম বা আমার ভুল। আপনার নাম কি? রাজু মণ্ডল। দেখুন, ওই অঞ্চলের মধ্যে যে বুথটা নিয়ে জয়েনিং পর্বটা হয়েছে, একটি মানুষ মাত্র চলে গেছে এবং তাকে ভয় দেখানো হয়েছে। তার মামলার ব্যাপার আছে, কেসের ব্যাপার আছে, তার জমি জায়গার ব্যাপার আছে, এটা নিয়ে একজনকে ভয় দেখিয়ে নিয়ে গেছে। তবে এটা বলে রাখি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব যার অন্তরে ঢুকে গেছে, যার দিলে ঢুকে গেছে, তাকে যতই ভয় দেখাক আর যত যাই করুক, ইভিএম মেশিনটা সামনে এলে ভোট আর দ্বিতীয় কোনো জায়গায় যাবে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝুলিতেই যাবে। এবং সে মানুষকে ভয় দেখিয়ে এখন হুমকি ঝুমকি দিয়ে ভয় দেখিয়ে জমি জায়গার করে যদি সাইড করে রাখতে চায়, রাখুক না, কোনো সমস্যা নেই। আমাদের বহু কর্মী তৃণমূলের মধ্যে আছে, তৃণমূল থেকে বহু কর্মী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা বলছে যে ভাই, এখন তৃণমূলের ঝান্ডার তলায় আছি, ঠিক সময়ে ঠিক জায়গায় কাজ করে দেব। তৃণমূলের নিজের এমএলএ এমপি বাদে যেগুলো লিডার আছে, 2-4টে বাদে বাকি যত লিডার ফিডার আছে গড়ে সবাই যোগাযোগ করছে। তারা আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সমর্থন করবে এবং জিতে যাওয়ার পরেই দেখবেন, এই ভোটে জেতার পরেই দেখবেন গড়ে সব চলে আসছে। দেখুন, এই বুথের 90% মানুষ তারা উন্নয়নের সঙ্গে এবং মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল দলের সঙ্গেই ছিল। বিজেপির মতো সাম্প্রদায়িক দল আইএসএফ, আপনারা জানেন, আইএসএফেরও কিছু দালাল কিছু পয়সা করি দিয়ে এই বুথের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে আইএসএফে নিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে 24 ঘন্টার আগেও তাদের চেতনায় ফিরে এসছে। তারা বুঝতে পেরেছে যে না, আইএসএফ যে সাম্প্রদায়িক দল, আজকের দিনে তাদের কোনো অস্তিত্বই নেই, উন্নয়নের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, মানুষের পাশে থাকতে পারবে না তারা। সেই জন্য তাদের ভুলটা নিজেরাই বুঝে আজকে লক্ষ্মী ভাণ্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে, ছাত্র থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী সব কিছু প্রকল্প মমতা ব্যানার্জি দিচ্ছে, ফ্রি রেশনটা আজকে মমতা ব্যানার্জি দিচ্ছে। আইএসএফ কিছু দেয় না। মানুষ সেটা বুঝতে পেরে 24 ঘন্টার মধ্যেই তারা আবার তাদের বিবেক চেতনা তৈরি হয়ে গেছে। তারা নিজেরাই আমার কাছে গিয়েছিল যে ভাই, আমাদের ভুলটা আমাদের হয়ে গেছে,
তো আমরা যে মানুষগুলো ওখানে ফিরে গিয়েছিলাম সেই মানুষগুলোই আমরা আবার তৃণমূলে জয়েন করতে চাই। কতজন তৃণমূলে যোগদান করেছে? প্রায় 110 থেকে 20 জন মানুষ, তারা যারা তৃণমূলে ছিল তারা আরও চলে এসে, পাশাপাশি সিপিএম কংগ্রেসের কিছু মানুষ সেখানে ছিল। আজকে দেখলাম খুব আনন্দের বিষয় যে তারাও এদের সঙ্গে আমাদের তৃণমূলে চলে এসছে। দেখুন, বিষয়টা হচ্ছে যারা টিএমসি থেকে আইএসএফে জয়েন করেছিল 24 ঘন্টা না কাটতে কাটতেই আবার আইএসএফ থেকে টিএমসিতে চলে গেছে। বিষয় হচ্ছে এই জায়গায় মূলত বাদুড়িয়াতে লেনদেনের একটা বিষয় চলে, কাটমানির একটা বিষয় চলে। সেটা হয়তো তারা ভাগে কম পাচ্ছিল, সেটা পাওয়ার জন্য তারা পার্টি বদল করে অন্য জায়গায় চলে গিয়েছিল। কিন্তু আইএসএফ এর কাছে গিয়ে যেই যাওয়া হলো, তখন টিএমসি যারা উদ্যন্ত নেতৃত্ব আছেন বলল, ঠিক আছে তোদের পাওনা তোদের বুঝিয়ে দেবো, চলে আয়। ওই জন্য আবার ব্যাক করেছেন। আইএসএফ বা টিএমসি নিয়ে আমাদের কোনো চিন্তাধারা মাথায় নেই। আমরা চিন্তা করতে গেলে আমরা সেন্ট্রালে ক্ষমতায় আছি এবং 2026-এ রাজ্যে কিভাবে ক্ষমতায় আসতে হয় কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেটা চিন্তা ভাবনা করেই রেখেছে।